হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, তো আজকে নিয়ে এসেছি কুমড়োর একটি দারুণ স্বাদের রেসিপি। তো যারা কুমড়ো পছন্দ নাও করেন তারাও কিন্তু এই রকম কুমড়োর ভর্তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যে অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরো দেখুন, দেখলে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে নেবেন। আর এই রেসিপিটি কুমড়োর খেতেও কিন্তু খুব স্বাদের হবে। আর যারা পছন্দ না করেন তারাও কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে নিয়ে খাবেন। তো এখন কুমড়ো নিয়েছি আমি 500 গ্রামের মতো কুমড়ো নিয়েছি এখানে। তো আমি কুমড়োটাকে অর্ধেক করে কেটে নিয়েছি, আর 250 গ্রামের মতন কুমড়োটাকে এখানে আমি এখন ছিলে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন কুমড়োটাকে প্রথমে ছুলে নিতে হবে। তো আমি এখন কুমড়োটাকে চাকু দিয়ে খুব ভালো করে এখন ছুলে নিচ্ছি। তো অবশ্যই আপনারা চাকু দিয়ে যদি না ছুলতে পারেন তো বটি দিয়ে ছুলে নিতে পারেন, কিংবা একটা ছুরি দিয়েও ছুলে নিতে পারেন। তো এইভাবে করে এখন আমি কুমড়োটাকে ছুলে নিয়েছি। তো এখন চাকু দিয়ে এই রকম পিস করে নিয়ে এখন কেটে নিচ্ছি। এরকম পাতলা করে কেটে নিতে হবে। তো আপনারা চাইলে ডুমো ডুমো করে নিয়েও কেটে নিতে পারেন। তো আমি এইরকম পাতলা করে নিয়ে চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি। তো এই রকমভাবে করে আমি কেটে নিয়েছি। তো আপনাদের পছন্দ অনুসার আপনারা কেটে নেবেন কুমড়োটাকে। তো কুমড়োটা এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এখন পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এইখানে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কুমড়োটা। তো এখন চলে যাব কড়াইয়ের দিকে। তো আগে থাকতে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো আমি এখানে দিয়েছি সরষার তেল। আপনারা চাইলে এই কাজটি সাদা তেলের দিয়ে নিয়েও করে নিতে পারেন। তো আমি এইখানে সরষার তেল ব্যবহার করেছি। তো কড়াইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কেটে রাখা কুমড়োগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে কিন্তু কুমড়োটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়াচড়া করে এখন ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে। তো কুমড়োর ভর্তা বানাবো। তো কুমড়োর ভর্তাটা কিভাবে আমি বানাচ্ছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কুমড়োর ভর্তা কিভাবে আমি সহজেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চামচের থেকে অল্প একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে নিয়ে আমি 1 কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি জল। তো একদম কিন্তু জলটা অল্প পরিমাণের ব্যবহার করতে হবে, যেন কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর কুমড়ো যখন সেদ্ধ হবে জল যেন একদম খুব ভালোভাবে শুকিয়ে যায়। জলটা কিন্তু ফেলা যাবে না, কুমড়োর মধ্যেই কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। তো এখন ঢাকন দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। তো 2-3 মিনিট পরে ঢাকন খুলে দেখে নিচ্ছি কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হলো কি না। তো দেখুন এইখানে জল কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর কুমড়োটা দেখুন খুব ভালোভাবে কিন্তু খুন্তি দিয়ে কাটা যাচ্ছে। সেদ্ধ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। তো আমি খুব ভালো করে এখন নেড়ে নিয়েছি। তো এইভাবে করে নিয়ে তো এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। তো বন্ধুরা, কুমড়োর ভর্তা কিন্তু যারা পছন্দ না করেন তারাও কিন্তু এই ভর্তাটি অবশ্যই বাড়িতে ট্রাই করলে ভাত দিয়ে খেতে অবশ্যই পছন্দ করবেন, আর বাড়ির লোকেরাও খুব পছন্দ করবে। তো আবারও কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো দিয়ে দিলাম সরষার তেল। তো তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচের মতো। সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা শুকনো লঙ্কা তেলের মধ্যে। তো তেলের মধ্যে লঙ্কাগুলো দিয়ে নিয়ে এখন খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এখন লঙ্কাগুলো ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর থেতো করে রাখা এই রকম রসুন কুচি 10-12টা দিয়ে দিলাম। তো রসুনটাকেও হালকা করে এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এইখানে ভাজা হয়ে গেছে। তো প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি।
তো তেলের মধ্যে দিয়ে নিয়ে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো একদম লাল করে ভেজে নেব না, একদম পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, একটা হালকা ব্রাউন কালারের এসে যাবে, তখন কিন্তু পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু কালারটা একদমই পেঁয়াজের চেঞ্জ হয়ে গেছে। তো পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এইখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো ভেজে নিয়ে এখন পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন থেতো করে রাখা সব কিছু ভেজে নিয়েছি এখানে। তো এখন সাইডে রেখে নিচ্ছি। আর কুমড়োগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছিলো আর ঠান্ডাও খুব ভালোভাবে হয়ে গেছে। তো এখন হাত দিয়ে এইভাবে করে এখন ম্যাশ করে নিচ্ছি। তো এইভাবে করে অবশ্যই ম্যাশ করে নিতে হবে, কিংবা হাত দিয়ে, কিংবা আপনাদের কাছে কোনো মেশার থাকলে সেটা দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন। কিংবা মেশার যদি নাও থাকে তো আপনারা কিন্তু গ্লাস দিয়ে এইভাবে আপনারা একটু বানিয়ে নিতে পারবেন। তো আমি হাত দিয়ে নিয়েই ম্যাশ করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দরভাবে এখন ম্যাশ হয়ে গেছে এইখানে। তো এখন আমি নিয়ে নেব যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি থেতো করে রেখেছিলাম যে ভেজে রসুনটা, সে রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর ভাজিয়ে রাখা লঙ্কাগুলো, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু লবণ। তো লবণ আমি আগে ব্যবহার করেছিলাম, তো স্বাদ মতনই লবণটা ব্যবহার করবেন আপনারাও। তো অল্প স্বাদ রকম লবণটা আমি দিয়েছি। এখন আমি ভেজে রাখা লঙ্কাগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এখানে। তো লঙ্কা আর পেঁয়াজ আর থেতো করে রাখা ভেজে রাখা রসুন খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে সব কিছু উপকরণ এখন কুমড়োর মধ্যে এখন মিক্স করে নিতে হবে। তো এখন খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো দেখুন, তো বন্ধুরা এইভাবে করে নিয়ে যদি কুমড়োর ভর্তা আপনারা বাড়িতে তৈরি করবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু একদমই দুর্দান্ত স্বাদের লাগবে। আর যারা আপনারা পছন্দ না করেন তারাও কিন্তু এই রকমভাবে কুমড়োর রেসিপি আপনারা যদি বাড়িতে তৈরি করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর অবশ্যই আপনারা বাড়ির লোকেরাও পছন্দ করবেন। তো উপর থেকে কিন্তু কিছুগুলো কাঁচা পেঁয়াজ এই রকমভাবে কুচি করে রেখেছিলাম, তো এগুলো এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে। আর কিছু দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা আবারও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে উপর থেকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন। এই যে কাঁচা পেঁয়াজটা যখন উপর থেকে আমি দিয়েছি, এটার স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। তো এখন দেখুন প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি। তো কতটা সুন্দর দেখাচ্ছে এখানে। তো বন্ধুরা আপনাদেরকে এইরকম কুমড়োর ভর্তা কেমন লাগছে কিংবা কেমন লেগেছে আমার আজকে কুমড়োর ভর্তার রেসিপি, তো অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার পাশে কিন্তু সবসময়ই থাকবেন বন্ধুরা। আপনারা আমার পাশে থেকে নিয়ে অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করুন আর আমাকে আগে বাড়াবার কোশিশ করুন বন্ধুরা। আমি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে দেখাবার চেষ্টা করব যে আপনাদেরকে কতটা ভালো লাগছে। তো বন্ধুরা আবারও পরবর্তীকালে নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।